কিন্তু 11 লক্ষ কোটি টাকা যাতে ফেরত আসে দেশের মধ্যে, সেটার জন্য আমরা রিট করছি। আমরা 2 দিনের সময় নিচ্ছি, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আমাদের এটা শুনানি হবে। আমরা মহামান্য হাইকোর্টে আসছি, আজকে একটা শুনানি হওয়ার কথা ছিল। যে আপনারা জানেন যে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ আমরা 3 বছর চাইছি এটা, এবং নির্বিচারে জনস্বার্থে ছাত্র জনতাকে নির্বিচারে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমরা রুল চাইছিলাম। গতকালকে এটা একটুখানি কারেকশন করে নিতেছি যে এখানে আসলে গতকালকে আমি যেটা চাইছি যে আদেশটা চাইছি দেশ সংস্কারের জন্য, আর ওটা মানে বল, কিন্তু ওটা আমরা সংশোধন করে নেব কোর্ট থেকে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা একটা অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে কোনো সংবিধানে কোনো নির্দিষ্ট কোনো তথ্য নাই, তত্ত্বাবধায়কের সরকারটা যেটা ছিল সেটা বলতে গেলে নাই। এখন আমরা চাইতেছি যে দেশের সকল জনগণ শুধু জানতে চায় কতদিন এই সরকার মেয়াদ। আসলে আমরাও জানি না কতদিনের মেয়াদ, সেই জানাটা হয়তো বা কোর্ট আমাদেরকে বলে দিবে যে এতদিনের মেয়াদ। আমি এটার জন্য রুল চাইছি, আদেশ চাইছি এবং অন্যান্য মিলে সবকিছু, এবং বর্তমানে যত প্রশাসনের সকল বিভাগীয় কমিশনার, সকল ডিসি, ইউনো এবং বাংলাদেশ পুলিশে সকল বিভাগীয় কমিশনার, ডিসি, ওসি সহ ওদেরকে যা দেশপ্রেমিক তারা থাকবে, যা দুষ্ট লোক তা বদলি হয়ে যাবে বা কাউকে ওসি করে দিবেন। পাশাপাশি 11 লক্ষ কোটি টাকা যাতে ফেরত আসে দেশের মধ্যে, সেটার জন্য আমরা রিট করছি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এবং শেখ হাসিনার নামে, সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার নামে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনারা মুছে দিবেন। আমরা এটুকুর জন্য রিট করছি। এটুকুই আমরা মূলত আজকে আমরা আদালতে মাননীয় বিচারপতি AKM আসাদুজ্জামান মহোদয় এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম মহোদয় কোর্টে আজকে আমরা উঠলাম। তারপর রাষ্ট্রপক্ষ 1 সপ্তাহ সময় চাইছিল, আমরা বলছি যে আমরা সময় দিতে রাজি নয়। সেই জন্য পরবর্তীতে আমরা 2 দিনের সময় নিচ্ছি, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আমাদের এটা শুনানি হবে, কার্যকর হয়েছে। রাষ্ট্রপক্ষ সময় নিছে, আমি সময় দিতে চাই নাই। এখন 2 দিনের সর্বশেষ বৃহস্পতিবার। জি, এটির উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে প্রশ্ন ফাঁস নিয়ে একটা হিট করছিলাম গত 2 মাস আগে, যে বিসিএস এ প্রশ্ন ফাঁসগুলো হয়ে গেছে 56% কোটা, বাকি 44% নিচে আবেদ আলী গং। তাহলে আপনি আমার 100% শেষ, আপনি আমার ভাই বোন অথবা ছেলে মেয়ে কী করে বিসিএস পাস করতে পারবে না। আমরা শুধু এই জায়গাটাই ক্ষুব্ধ, কারণ দেখা যাচ্ছে অনেকের সাথে আবেদ আলীও সম্পর্ক হয় নাই অথবা সে কোটাও পায় নাই, তাহলে দেশ থেকে তো মেধা শূন্য হয়ে যেতেছে। তখন মাননীয় আদালত বলেছিলেন, মাননীয় বিচারপতি KM কামুল কাদের মহোদয় বলেছিলেন যে বাটপাড়া বিসিএস এ গিয়ে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যাবে, এটা বরদাস্ত করা যায় না, যেটা কালের কণ্ঠে আসছিল। এইটুকু আমি এটার জন্য শুধু সংক্ষুব্ধ, আর অন্য কোনো ইস্যুতে নাই।